আসসালামু আলাইকুম। আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি পুরো দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো বিয়ের আগে তো আমও কেটে খেতাম না, আম কেটে দিত তারপর খেতাম। আর এখন দেখো নিজেই বসে পড়েছি কাঁঠাল ভাঙতে। তো আমার হচ্ছে মানে যখনই আমাদের বাড়ির থেকে হচ্ছে কাঁঠাল পাঠাতো, এই যে দেখো এই বছর হচ্ছে কাঁঠালের দিনে হচ্ছে আমাদের বাড়ি থেকে মা যে কতবার ফোন করেছে কাঁঠাল পাঠানোর জন্য, আব্বু যে কতবার কল করছে কাঁঠালের জন্য, কাঁঠাল নিয়ে যেতাম বা নিয়ে আসবে কিনা, পাঠাবে। তো আমি হচ্ছে বকা টকা দিয়ে রেখে দিছি। তো কাঁঠাল হচ্ছে মানে দেখতেই সুন্দর লাগে, খেতে কিন্তু আমার কাছে ওরকম একটা ভালো লাগে না, কিন্তু নিজের কাছে কাঁঠাল বলে কথা। আর এই সিজনে যেহেতু সবার বাড়িতেই কাঁঠাল থাকে, তো কি হয় দামও ওই রকম থাকে না, যে মানে 30 টাকা 40 টাকা পিস বিক্রি করে কোনো লাভ আছে। তো এই জন্য হচ্ছে যতটুকু খাইতে পারি খাইলাম। তারপর যেহেতু গ্রাম দেশ, একজনের পর একজন আসে বসে গল্প করে, তো আসলে দিলাম খাইলো। তো এই জন্যই হচ্ছে নিজে কাঁঠাল ভাঙতে সকাল সকাল বসে পড়েছি। তো আমার শাশুড়ি মা হচ্ছে কাঁঠাল ভাঙবে না। তো আমার বিয়ের পর যখন আমাদের বাড়ি থেকে একদম যখন নতুন ছিলাম আর কি, তখন তো আমি কাঁঠাল ভাঙতে পারতাম না। খুবই অল্প বয়সে, 15 বছর বয়সে, মাত্র 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো আমি তো ঘরও ভালো করে ঝাড়ু দিতে পারতাম না। তো তখন তো কাঁঠাল ভাঙা তো অনেক দূরের বিষয়। তো তখন কি করতো, তো মানে তখন ওই গ্রামের কোনো মহিলাকে ডেকে এনে হচ্ছে আমার শাশুড়ি কাঁঠাল ভাঙাতো, তারপরও হচ্ছে নিজে ভাঙতো না। তো যাই হোক, সেদিনকার কথাগুলো মনে পড়ে আর কি, আর হাসি পায়। তো যাই হোক, তো কাঁঠাল ভাঙিয়ে কতটুকু রেখে বলতো, অল্প একটু বাটির মধ্যে রেখে আপনি পুরোটা নিয়ে চলে যান, এরকম করে বলতো। তো আমাদের বাড়ির কাঁঠাল তো বিশাল বিশাল সাইজের থাকতো। তো এই বাটির মধ্যে 10-15 কোষ রেখে হচ্ছে চলে যেত পুরো কাঁঠালটা নিয়ে। তো আমার কাছে খুব খারাপ লাগতো আর কি। তো তারপরও প্রত্যেক বছরই আমাদের বাড়ি থেকে আম, কাঁঠাল, লিচু সবই পাঠানো হয়। তো মানুষ যে অপচয়গুলা করে, ওই অপচয়ের কারণে একটা সময় পর তাকে শাস্তি পেতে হয়। আর কিছু কিছু যাদের কপাল খারাপ, তো দেখা যায় একজনের অপচয়ের কারণে, একজনের বেহিসাবি চলার কারণে হচ্ছে দেখা যায় পুরো পরিবারটাকেই সাফার করতে হয়। তো যাই হোক, তো এই যে অনেক দিন বলতে প্রায় 6-6.5 মাস পর হচ্ছে চা খেতে, মানে চা বানাচ্ছি আর কি। তো এই চা মানে আমাদের ঘরে এখন আর হচ্ছে মানে কয়েক বছর ধরেই, যখন থেকে তোমাদের ভাইয়া বিদেশ থেকে একবারে চলে আসছে, তো 5 বছর হয়ে গেল। তো 5 বছর ধরেই হচ্ছে আমাদের ঘরে আর দুধ চা বানানো হয় না। মানে আগে তো আমাদের বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি দুইজন, আর আমি তো তোমাদের ভাইয়া বিদেশ থাকতে আমাদের বাড়িতেই থাকতাম। তো প্রতি মাসে হচ্ছে এরকম 5 থেকে 6 ডিব্বা হচ্ছে কনডেন্স মিল্ক লাগতো, যে ডেনিশ, গোয়ালিনী, নাম্বার 1 যখন যেটা আনতো আর কি। 5 থেকে 6টা ডিব্বা হচ্ছে এরকম খেত। মানে এনে এনে হচ্ছে ওনাদের যেহেতু ডায়াবেটিস, তো বাবা হচ্ছে এরকম দুধ চা অত একটা বেশি খেত না, মাঝে সাঝে খেত। উনি হচ্ছে খুব বেশি লিকার দিয়ে, অনেক বেশি লিকার দিয়ে হচ্ছে মানে অনেক বেশি লিকার বলতে মানে এত বেশি লিকার দিত, একদম চাটাকে মানে কাঁচা পাতি দিয়ে চা খেত, একদম পানিকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে। তো ওই পানির মধ্যে কাঁচা পাতিগুলোকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে গ্লাস ভরে ভরে হচ্ছে একদম তিতা করে হচ্ছে চাকে খেত। তখন হচ্ছে পোলার কামাই ছিল, তো বেহিসাবি কামাই ছিল, তো বেহিসাবি খাওয়া হতো। মানে এই যে সুসময়ের যে বন্ধুরা ছিল ওনার, সুসময়ের মাসিদেরকে নিয়ে, সুসময়ের বন্ধুদেরকে নিয়ে হচ্ছে এরকম বসে বসে মগ ভরে চা বানাতো আর খেত। আর তখন হচ্ছে 55 টাকা করেছিল 2017 সালে, তারপর 16 সালে, 18 সালের দিকে 55-60 টাকা করেছিল একটা ডেনিশের ডিব্বা, একটা গোয়ালিনীর ডিব্বার দাম। আর এখন 100 টাকার উপরে হয়ে গিয়েছে। তো অনেক দিন ধরে খুব মন চাচ্ছিল যে এরকম ওই যে আগে খেয়েছিলাম চা, এরকম আমার বিয়ের পর বা তোমাদের ভাইয়া বিদেশ থাকতে, যে মা আগে এরকম করে ঘন করে দুধ দিয়ে, আমি তো মাঝে সাঝে আসতাম, পুরো মাসের মধ্যে দেখা যেত 25 দিন আমাদের বাড়িতে ছিলাম আর 5 দিন হয়তো এখানে ছিলাম। তো তখন যখন এসে খেতাম খুব ভালো লাগতো। তো অনেক দিন ধরে খুব মন চাচ্ছিল ওইরকম করে একটু চা বানিয়ে খাই অনেক দিন। তো যেহেতু ক্যাফেইন জাতীয় খাবার আমি খাই না, মানে
চা কফিতে তো প্রচুর ক্যাফেইন থাকে, আর তাছাড়া আমি চা খুব ভালোবাসি। তো এই সময় যেহেতু আমাকে ডাক্তার হচ্ছে চা খেতে না করছে, চা কফি জাতীয় খাবার খেতে না করছে, এই জন্য হচ্ছে আমি চা খাই না। তো 6 মাস পর হচ্ছে একটু মন ভরে বেশি করে দুধ দিয়ে সেই আগের মতো করে চা খেলাম। তো একদিন খেয়ে আমি দুধ হচ্ছে ফ্রিজে রেখে দিছি, কারণ জানি এটা মানে যাদের ঘরে ডায়াবেটিস আছে তাদের মনে হয় চিনি মিষ্টি এই জানে মিষ্টি জাতীয় খাবারের প্রতি হচ্ছে মানে লোভটাও বেশি, আর যাদের হচ্ছে ডায়াবেটিস নেই তারা হচ্ছে মানে অতটা বেশি খায় না। কিন্তু যাদের বেশি ডায়াবেটিস হয়ে গেছে তারা ছাড়তে পারে না, যতই ডায়াবেটিস হয়ে যাক আরো বেশি করে খায়। তো গল্প করতে করতে দেখো ভিডিওর কোন পর্যায়ে চলে এসেছি। সবকিছু তো আর মুখে ভেঙে বলা যায় না। তো আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে। এই জন্য হচ্ছে আমার নানি সবসময় একটা কথা বলতো, দিন থাকতে হেঁটে যাও, সময় থাকতে রেখে খাও। মানে এই কথাটার মূল্য বুঝতাম না, ছোটবেলা বলতো তো একদম ছোট ছিলাম। তো কি জন্য বলতো, কাকে বলতো সেটা তো আর তখন জানতাম না, কিন্তু এখন বুঝি যে দিন থাকতে হেঁটে যাও, সময় থাকতে রাইখা খাও, এই কথাটার মানেটা যে ঠিক কতটা। তো এই যে দেখো অনেকদিন ধরে হচ্ছে মা বলছিল একদম নরম যে টাকি মাছগুলো আছে ওই টাকি মাছগুলো এনে দিতে, মানে টাকি মাছগুলো আছে না একদম প্রথম রাতের দিকে ধরে বা জালের মধ্যে পড়ে, তো তারপর হচ্ছে নরম হয়ে যায়, ওই পোড়া মানে নরম মাছের হচ্ছে পুঁই পাতা দিয়ে বা লেবু পাতা দিয়ে বা অন্য যে কোনো 2-1টা পাতা টাতা দিয়ে হচ্ছে একদম লেবু পাতা দিয়ে শুকনা শুকনা করে যে মাছের পোড়া পোড়াটা রান্না করে না, এটা হচ্ছে আমার নানি শাশুড়ির খুবই পছন্দের একটা খাবার ছিল। আর আমার বিয়ের পর হচ্ছে আমার যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছিল আমার নানি শাশুড়ি আমাকে প্রথম দেখেছিল, দেখে হচ্ছে পছন্দ করে তার নাতির জন্য আমাকে নিয়ে এসেছিল। তো তখন থেকেই আমি জানতাম যে আমার নানি শাশুড়ি আমাদের সাথেই থাকে, যদিও তার আরো অনেক সন্তানাদি আছে, তারপর আর কি তার মেয়ে তাকে লালন পালন করছে। তো যাই হোক সেই সব কথা বাদ। তো তখন উনি হচ্ছে আমাদের সাথেই থাকতো। তো উনি প্রায় মনে করো যে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই হচ্ছে এরকম করে হচ্ছে মরা মাছ ওনার বাবার বাড়ির এলাকার থেকেই যে যে মাছের বাজারটা থেকে তোমাদের ভাইয়া মাছ কিনে আনে, এই মাছ তাজা মাছ আর কি, বা বিলের মাছ যেখান থেকে আনে, ওইখানেই ওনার হচ্ছে আমার নানি শাশুড়ির বাবার বাড়ি। তো উনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেত। আর তখন তো বর্ষা হতো, বর্ষাকালে প্রায় প্রতিদিনই হচ্ছে এরকম মরা মাছ, শুধু টাকি না বিভিন্ন মাছ এরকম নরম বা মরে গেছে ফুলে গেছে এই ধরনের মাছ হচ্ছে উনি কিনে আনতো। আর এনে হচ্ছে এরকম 2-1টা পুঁই শাকের পাতা দিয়ে তারপর লেবু পাতা দিয়ে শুকনো শুকনো করে রান্না করতো। তো আমার এত ভালো লাগতো খেতে। তো আমি তো বিয়ের আগে কখনোই হচ্ছে কাঁচা বা যেই কাঁচা মাছ রান্না করে বা কাঁচা ভুনা বা কষিয়ে যেটা রান্না করে মাছটাকে না ভেজে, ওইরকম মাছ হচ্ছে কখনোই খেতাম না, সব সময় ভাজি করলে খেতাম। কিন্তু আমার নানি শাশুড়ি বুবু ওনার হাতের এই মানে নরম মাছ এরকম লেবু পাতা দিয়ে রান্না করলে আমার এত মজা লাগতো খাইতে। তো তখন থেকে আমার এটা খুব মানে পছন্দের একটি খাবার বলা যায়। তো আমি আবার একটু দুপুরে খেয়ে আবার রাতের জন্য একটু রেখে দিছি। আর সাথে রান্না করা হয়েছিল একটু মুসুরির ডালের হচ্ছে একটু বড়া বানানো হয়েছিল, আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ কয়েকটা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করছিলাম। আমি আর চিংড়ি মাছের ভুনা নেই নাই, তো তোমাদের ভাইয়া খাচ্ছিল ওইটাই একটু দেখালাম। আর এই তো আমার কাছে পুঁই শাকের তরকারিটা এত ভালো লাগছে। এই মরা টাকি মাছের দামও 200 টাকা কেজি। আর টাকি মাছের ভর্তাও আমার খুব প্রিয়। আর জেতা টাকি মাছ কিনতে গেলে তো 400 টাকার উপরে লাগবে। তো এই মরা টাকি মাছ দিয়ে মানে নরম টাকি মাছ দিয়েই 1 কেজি থেকে 1 ভাগ রান্না করছি, আরো 2 ভাগ রেখে দিছি, আর 1 ভাগ একদিন নামিয়ে ভর্তা করব, তারপর হচ্ছে একদম মন ভরে খাবো। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাইও। আল্লাহ হাফেজ।